হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাজ ডেলি ব্লগ। সুমাজ ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর ভিডিও করছি, মাঝখানে কিছুটা গ্যাপ গেছে, তো পরিস্থিতিটা সেরকম ছিল না ভিডিও করার। তো আজকে সকালটা বাগান থেকেই শুরু করলাম তোমাদের জন্য। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালোই আছো। আমিও এখন ভালো আছি। ঘুম থেকে উঠেই চলে এসেছি বাগানে, দেখতে এসেছি কতটা ফুল ফুটেছে, কারণ আজকে আমার প্রচুর ফুলের দরকার, তাই ফুল দেখতে এসেছি। কেন, সেটা ব্লগটা পুরোটা দেখলে তোমরা জানতে পারবে। বাগানে নতুন একটা জিনিস এড করেছি, এই যে অ্যালোভেরা গাছটা। এই অ্যালোভেরা গাছটা আমি পরশু দিনের আগের দিন নিয়ে মানে বাজারে গিয়েছিলাম আর কি। তো অন্য কিছু কাজ ছিল, তো এটা দেখে নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি। আমি যখন কিনতে গেছি অ্যালোভেরা গাছটা, তখন দেখে আমার খুব ভালো লেগেছে, পুরোটা ছড়িয়ে আছে দেখো। আর হচ্ছে গিয়ে এই যে দুটো ছোট ছোট গাছ দেখা যাচ্ছে অ্যালোভেরার, এই যে দুটো চারা, ছোট ছোট দুটো চারাও আছে এটার সাথে। তো এই টব শুদ্ধ কিনে নিয়ে এসেছি, বেশ ভালো লাগছিল দেখে, তাই আর দেরি না করে কিনে নিয়ে এসেছি। অ্যালোভেরা গাছটা বাড়িতে থাকা খুব দরকার। অ্যালোভেরা তো খুব উপকারী, তার জন্য বাড়িতে রাখতে হয়। আজকে পিঙ্ক জবা বেশি একটা ফুটেনি, দু চারটে করে ফুটেছে। লাল জবা ফুটেছে, লাল জবারও দরকার আছে আজকে। তো চারটে লাল জবা, চারটে কি পাঁচটা বোধ হয় লাল জবা ফুটলো। আমাদের বাড়িতে বেশি ফুল গাছ নেই, আস্তে আস্তে করে লাগাচ্ছি। এই দেখো আর একটা জবা গাছ, জবাটা হচ্ছে হলুদের মধ্যে, ভেতরে হচ্ছে রেড। এই দেখো কি সুন্দর না দেখতে। এই দেখো এটা কিনে নিয়ে এসেছি অ্যালোভেরার সাথে। আর এটা হচ্ছে ইনডোর প্লান্ট, গাছটা দেখতে প্রচণ্ড সুন্দর। কালকে ওর বাবা কিনে নিয়ে এসছে। এরা যে কি হইচই শুরু করে দিয়েছে, একটা ভিডিও করতে পারছি না, প্রচণ্ড চিৎকার করছে, প্রচণ্ড দুষ্টুমি করে। এই তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, আমি তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, চলো আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। শুনতে পেরেছো এখন কি হইচই করছে, প্রচণ্ড দুষ্টুমি করে, খুব ভালো লাগে সত্যি। অনেক দিন পর ডাক শোনা যায় আর কি, সবসময় ডাকে না ওরা। চলো আরেকটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে। তোমরা তো জানো এই যে এটা হচ্ছে আমার ড্রয়িং রুম। এই যে ড্রয়িং রুম দেখতে পাচ্ছ, ড্রয়িং রুমে না আমার ঠাকুরের মানে সিংহাসনটা বসিয়েছি, ঠাকুরকে বসিয়েছি। তো এই দেখো ঠাকুর কোথায় আছে, এই যে এখানে। তো আমি ভাবলাম যে ড্রয়িং রুমে তো তো আরেকটা রুমে ঠাকুরকে শিফট করিয়ে নিয়ে যাব। তো সবাই আসে, সে ভালো লাগে না আর কি। তো এই যে আরেকটা রুমে চলে এসেছি। তো এইখানে আমি ঠাকুরকে রাখবো। ঢুকে এই যে দরজা দিয়ে ঢুকলাম, ঢুকে জাস্ট সোজাসুজি জানালার পাশে এখানে রাখবো। আর একটা রুমে নিয়ে আসবো ঠাকুরকে। তো এটা হচ্ছে আরেকটা রুম, দেখো এটা দরজা, আর ঠিক জানালা আছে এইদিকে, জানালার ঠিক এই জায়গাটা কালকে খালি করেছি, পরিষ্কার করে রেখেছি জায়গাটা, এখানে এনে রাখবো। চলে এসেছি রান্নাঘরে, একটু চা খাবো। আর এই দেখো শুকনো লঙ্কাগুলি 3 দিন ধরে শুকোচ্ছি, মানে এত বৃষ্টি, রোদের একদম হিট নেই, তো লঙ্কাগুলো, শুকনো লঙ্কাগুলো শুকোতে পারছি না। না, তোমাদের সাথে কথাটা শেয়ার না করলেই না হয়। তো সকালে বলেছি তোমাদের সাথে কথাটা শেয়ার না করলেই না হয়। আজকে রবিবার, তো আজকে আমি মনসা মঙ্গলের যে পদ্মপুরাণ, আমরা বলি পদ্মপুরাণ, যেটা হচ্ছে কীর্তন, সেটা আজকে আমাদের ঘরে পড়বে ওরা। তো তো মানে আমি একটা রুম ওদেরকে সুন্দর করে গুছিয়ে দেব। তো কথা হচ্ছে, ভিডিওর প্রথম দিকেই বলেছি যে আজকে আমার প্রচুর ফুলের দরকার। কেন দরকার সেটা হচ্ছে, আজকে পদ্মপুরাণ আমাদের বাড়িতে, কারণ রবিবার সবাই বাড়িতে থাকে। আর আমার খুব ইচ্ছা, মানে সেই
উম, ছুটির দিনেই আমাদের ঘরে একটু মা মনসা পদ্মপুরাণটা হোক। তো আর তো বেশি দিন নেই, শ্রাবণ মাস চলে যাচ্ছে, তো সেই জন্য আজকে ফুলের দরকার। তো নেক্সট ভিডিওতে দেখবে যে মানে কিভাবে কি করছি, পুজোটা কিভাবে দিচ্ছি, সেটা মানে তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। তো আজকের ব্লগটা এখানেই রাখলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।